নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন আরেকটা নিটিং প্যাটার্ন নিয়ে চলে এসেছি। খুবই সহজ একটা নিটিং প্যাটার্ন। কয়েকদিন তোমাদেরকে সহজ নিটিং প্যাটার্ন দেখাবো, তো আজকেও আরেকটা সহজ নিটিং প্যাটার্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ডিজাইনটা তোমরা লেডিস কার্ডিগান, বাচ্চাদের সোয়েটার, ছেলেদের সোয়েটার, জেন্টস সোয়েটার প্রত্যেকটা প্রজেক্টে এই ডিজাইনটা দিতে পারো। খুব সহজ একটা ডিজাইন। এই ডিজাইনটার জন্য তোমাকে 7টা করে ঘর যোগ করতে থাকতে হবে। 7টা করে ঘর যোগ করতে থাকার পরে দুটো ঘর চেন স্টিচের জন্য, মানে 7টা করে ঘর যোগ করবা আর চেন স্টিচের জন্য দুটো। এইভাবে যতগুলো ঘর লাগবে তোমার ততগুলো ঘর নিয়ে নেবে। তাহলে চলো ডিজাইনটা শুরু করি। তার জন্য দেখো আমি এখানটায় 7টা করে ঘর নিয়েছি। আর এই ডিজাইনটা 6টা রয়ের ডিজাইন। 6টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ডিজাইন ফার্স্ট র থেকে শুরু হবে। তো এর জন্য আমি এখানটাতে 30টা ঘর নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আর একটা র আমি এক কাটা আমি উল্টো বুনিয়ে নিয়েছি সবকটা ঘর। তো বর্ডারের উপর আমি যেহেতু বর্ডার করছি না, সেই জন্য এক কাটা সবকটা ঘর উল্টো বুনিয়ে নিয়েছি। তোমরা চাইলে বর্ডারের উপরে এই ডিজাইনটা দিয়ে দিবে। তো প্রথম ঘরটা আমরা বুনলাম না, এই কাটায় তুলে নিলাম না বুনিয়ে। তারপরে সামনের দিকে সুতো রেখে পরের ঘরটা উল্টো, দুটো ঘর উল্টো বুনালাম। তারপরের ঘরটাকেও উল্টো বুনবো। এখানে এই স্টিচ বাদ দিয়ে 3টে ঘর আমি উল্টো বুনিয়ে নিয়েছি। পেছনের দিকে সুতো নিয়ে যাব, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে তারপরের ঘরটাকে সোজা বুনবো। দিয়ে সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে এই যে দুটো ঘর আছে, দুটো ঘরকে এই যে দুটো ঘর আছে, দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে একটা করে দেবো। এই যে এইভাবে সামনের দিকে সুতো রেখে, সামনের দিকে সুতো রাখলে এখানে একটা ঘরও হয়ে যাবে। আর যেহেতু এখানে দুটোকে একসঙ্গে বুনিয়ে একটা করে নিচ্ছি, এখানে ঘর কমে যাচ্ছে। আর সামনের দিকে সুতো রেখে এখানে একটা আমরা ঘর বাড়িয়ে নিচ্ছি। সামনের দিকে সুতো রেখে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। দুটো ঘরকে একটা করে নিলাম, দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নিলাম। তারপরে সামনের দিকে সুতো আনলাম। এখানে দেখো আমার এখান থেকে এখন এতটা ডিজাইন আমাদের রিপিট যাবে। আবার আমরা সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে 1 2 3 এই 4টা ঘর উল্টো বুনবো। 4টা ঘর উল্টো বুনিয়ে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই ঘরটাকে সোজা বুনবো, সামনের দিকে সুতো আনবো। এবার এই যে এই দুটো ঘরকে আমরা এভাবে দুটো ঘরকে একসঙ্গে সোজা বুনিয়ে নেব। একসঙ্গে সোজা বুনিয়ে নেওয়ার পরে দুটোকে একটা করে দিলাম। আবার আমরা রিপিট যাবে, আবার 4টা ঘর উল্টো, 1 2 3 এই 4। আবার পেছনের দিকে সুতো নিয়ে যাব, একটা ঘর সোজা, সামনের দিকে সুতো আনবো, এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে একটা করে নেব। সামনের দিকে সুতো রেখে সোজাভাবে দুটোকে একটা করে দেবো। আবার সামনের দিকে সুতো এনে 4টা ঘর উল্টো, 1 2 3 এই 4। তারপরের ঘরটাকে পেছনে সুতো নিয়ে গিয়ে তারপরের ঘরটা সোজা, সামনের দিকে সুতো এনে দুটো ঘরকে এই যে দুটো ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে গিয়ে দুটো ঘরকে একসঙ্গে সামনের দিকে সুতো রেখে একসঙ্গে সোজা বুনিয়ে নেবো। দুটোকে একটা করে দিলাম। আবার সামনের দিকে সুতো আনবো, পরে দুটো ঘর উল্টো বুনে নেব। এবার সেকেন্ড র আমরা সোজা দিকে যেগুলো ঘর উল্টো বুনিয়েছিলাম সেগুলো উল্টো দিকে এসে সোজা বুনবো। দুটো ঘর সোজা, তারপরে 1 2 3 3টে ঘর উল্টো বুনালাম। আবার দেখো এই 4টা ঘর উল্টো আছে, সেগুলো উল্টো দিকে এসে আমি উল্টো দিকে এসে সেগুলোকে সোজা বুনবো। 2 3 4 4টা ঘর সোজা বুনালাম। 3টে ঘর 1 2 এই 3টে ঘর উল্টো, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 4টা ঘর 1 2 3 এই 4টা ঘর উল্টো, 4টা ঘর সোজা বুনিয়ে নিলাম। আবার 3টে ঘর 1 2 3 3টে ঘর উল্টো বুনিয়ে নিলাম। 4টা ঘর সোজা, 3টে ঘর উল্টো, 4টা ঘর সোজা। এইভাবে আমরা সেকেন্ড র করে নেব।
সেকেন্ড র করে নিয়েছি। এবার আমাদের থার্ড র এই স্টিচটা এখানটায় তুলে নেব। তারপরে দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে এবার দেখো পেছনের দিকে সুতো নিয়ে যাব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো একটা ঘর উল্টো, একটা ঘর উল্টো, একটা ঘর সোজা, এই দুটো ঘরকে এবার একসঙ্গে বুনিয়ে একটা করে দেবো। দেখো এবার সামনের দিকে সুতো নিয়ে আসবো। এখানে যেহেতু ঘর কমে গেল, এখন এখানে ঘর বাড়াবো। এইখানে সামনের দিকে সুতো রেখে তার পরের ঘরটাকে সোজাভাবে বুনবো। এখানে একটা জালি পড়বে, আবার সামনের দিকে সুতো এনে এই দেখো আবার আমার এখানে একটা ঘর সোজা আর একটা ঘর উল্টো আছে। পেছনের দিকে নিয়ে গিয়ে এভাবে আমরা দুটোকে একটা করে দেবো। দেখো আবার আমরা দুটো ঘর এক দুই, দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই যে দুটো ঘর আছে, একটা ঘর উল্টো একটা ঘর সোজা, এই দুটোকে একসঙ্গে আমরা একটা করে নেব। তারপরে সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকে সোজা বুনিয়ে নেব। সামনের দিকে সুতো এনে সামনের দিকে সুতো রেখে একটা ঘর দেখো সোজা আর একটা ঘর উল্টো আছে, আমরা পেছনের লুপে কাটা নিয়ে গিয়ে দুটোকে একসঙ্গে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। আবার সামনে সুতো এনে দুটো ঘর উল্টো, এখন এই যে রিপিট যাচ্ছে ডিজাইনটা, দুটোকে একসঙ্গে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটোকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকে সোজা বুনবো। সামনের দিকে সুতো এনে দেখো দুটো ঘর, একটা সোজা একটা উল্টো আছে, এই দুটো ঘরকে একসঙ্গে পেছনের লুপে কাটা নিয়ে গিয়ে দুটোকে একসঙ্গে একটা করে দেবো সামনের দিকে সুতো রেখে। আবার এইভাবে যতগুলো ঘর থাকবে আমরা এইভাবেই করে নেবো। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই একটা সোজা একটা উল্টো ঘরকে একসঙ্গে আমরা বুনিয়ে নেব। বুনিয়ে নেওয়ার পরে একটা করে নিলাম, তারপর সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে পরের ঘরটাকে সোজা বুনাবো। সামনের দিকে সুতো এনে তারপরে একটা সোজা একটা উল্টো ঘর আছে, এই দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে সামনের দিকে সুতো রেখে সোজাভাবে বুনিয়ে একটা করে নেব। তারপরে ঘরটাকে আমরা উল্টো বুনিয়ে নেব। এই হচ্ছে আমাদের থার্ড র। এবার আমাদের ফোর্থ র। উল্টো দিকে তোমার যে ঘরগুলোকে আমরা সোজা বুনিয়েছি, সেই ঘরগুলোকে উল্টো বুনবো। দেখো এখানে আমরা 1 2 3 4 এই 5টা ঘর আমরা উল্টো বুনালাম। উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছন দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর 1 2 দুটো ঘর সোজা বুনবো। আবার আমরা 1 2 3 4 এই 5টা ঘর উল্টো বুনবো আর দুটো ঘর সোজা। এই 7টা ঘরের ডিজাইন, এটা আমাদের ফোর্থ র। 5টা করে ঘর উল্টো বুনবো আর দুটো ঘর সোজা। যতগুলো ঘর থাকবে আমরা এইভাবেই করে নেব। আমাদের ফোর্থ র কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ফিফথ র। দেখো ফিফথ রয়ে কোনো ঘর বাড়াবো না, কোনো ঘর কমাবো না। এই স্টিচটাই কাটায় তুলে নেব। তুলে নেওয়ার পরে সামনের দিকে সুতো রেখে 1 2 দুটো ঘর উল্টো, 1 2 3 4 5টা ঘর সোজা। আবার দুটো ঘর উল্টো, 1 2 5টা ঘর সোজা, 1 2 3 4 5। আবার দুটো ঘর উল্টো, 5টা ঘর সোজা। এবার আমাদের 6th র। উল্টো দিকে
একইভাবে করব। 1 2 3 4 5, 5টা ঘর উল্টো, 2টো ঘর সোজা, 5টা ঘর উল্টো, 2টো ঘর সোজা। এভাবে আমরা 6th র কমপ্লিট করে নেব। দেখো 6th র কমপ্লিট হয়ে গেছে। 6th র কমপ্লিট হয়ে গেছে। এই 6টা র আবার রিপিট করব আমরা। ফার্স্ট র যেভাবে শুরু করেছিলাম সেভাবে শুরু করব। 6টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর ফার্স্ট র যেভাবে শুরু করা হয়েছে সেভাবে শুরু করতে হবে। আমরা ফার্স্ট র যেভাবে ঘর নিয়েছিলাম স্টিচটা এই কাটায় তুলে নেব। তারপরের ঘর 1 2 3, 3টে ঘর উল্টো বুনিয়ে নিলাম। দেখো স্টিচ বাদ দিয়ে 3টে ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গেলাম। তারপরের ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নেব। এবার সামনের দিকে সুতো আনবো। এবার এই দুটো ঘরকে, পরে দুটো ঘরকে একসঙ্গে আমরা সামনের দিকে সুতো রেখে একসঙ্গে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। সামনের দিকে সুতো এনে তারপরে 1 2 3 4, 4টা ঘর উল্টো বুনিয়ে নিলাম। চারটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে পরের ঘরটা আমরা সোজাভাবে বুনবো। সামনের দিকে সুতো এনে এই যে দুটো ঘর আছে এই দুটো ঘরকে একসঙ্গে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। সামনের দিকে সুতো রেখে একসঙ্গে একটা করে নিলাম, দুটোকে একটা করে নিলাম। আবার সামনে সুতো এনে 4টা ঘর 1 2 3 4, 4টা ঘর উল্টো বুনিয়ে নেব। আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে তারপরের ঘরটাকে সোজা, সামনের দিকে সুতো এনে দুটো ঘরকে একটা করে নেব। একসঙ্গে বুনিয়ে সামনের দিকে সুতো রেখে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে দিলাম, দুটোকে একটা করে নিলাম। সামনে সুতো এনে তারপরের 1 2 3 4, 4টা ঘর উল্টো বুনিয়ে নেব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে তারপরের ঘরটাকে সোজা, সামনের দিকে সুতো এনে দুটো ঘরকে একটা করব। যতগুলো ঘর থাকবে আমরা এইভাবেই করে নেব। এভাবেই আমরা 6th র কমপ্লিট হয়ে গেলে আবার আমরা ফার্স্ট র এভাবেই শুরু করব। তো বাকি কটার র আমি এই ডিজাইনটা কিছুটা বড় করে তারপর তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা কেমন লাগছে। ডিজাইনটা কিছুটা বড় করে নিয়েছি, কেমন লাগছে ডিজাইনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।